আস্তে 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 একটু আলোচনা করি, কারণ আলোচনা না করলে বোঝা যায় না। তো জ্ঞানীজন তো বুঝতে পারে, কিন্তু আমার মতো অজ্ঞান তো আছে। পরিবার একটু বসো দাদা। আচ্ছা, আপনারা প্রসাদ গাই আসছেন তো? যারা দাঁড়িয়ে আছেন আপনারা কই ছিলেন এতক্ষণ? আনন্দবাজারে একটু বসে পড়ুন, পিছনের যারা আছে তারা দেখতে সুযোগ দেন, বসে পড়ুন। আচ্ছা, আমি একটা গান আমি গাই। আপনারা এখনো যারা বসে আছে তাদের গুণটা, আর যারা খাই আসছে তাদের গুণটা কি? প্রসাদ তো মহাপ্রসাদ আপনাদের জন্য তৈরি হয়েছে, কিন্তু মহাজন বলছে নাম শুনতে আসলে এখানে এখানে জামালা হচ্ছে কেন দাদা? এখানে জামালাটা একটু মুক্ত করে, এখানে জামালাটা মুক্ত করে আসতে। মা কথা বলবেন না, পিছনে গিয়ে বসুন, না হয় এদিকে জায়গা আছে বসে বলুন, জামালাটা করলেই অসুবিধা হয়। গৌর হরিবল। আচ্ছা, আস্তে আস্তে অন্ধকারে যান যান, পিছনে গিয়ে বসুন, সকলে বসুন। ভগবান সব করতে পারে না? ভগবান সব করতে পারেন তো? তিনি বলছে ওই আমি অন্ধকারে আলোয় ব্যাধিতে ঔষধি। ওইদিকে নই, আমার একটা ছোট্ট বোন মুখটা ঘুরিয়ে রাখছে, ডাকে রাখছে। হরিবল। এই যে মাস্ক পরা আছে, ওটা কেন জানেন? প্রাণের ভয়ে করুণারে ডরাইছে, ভগবানকে ডরায় না। হরিবল। ওই জন্য আমি গানটা গাইতেছি। আরে করুণা, তুমি নাক এবং মুখ ঢেকে রাখলে, বিজ্ঞান সম্মত বিজ্ঞানী বলছে কি, করোনা এমন একটা করোনা না, করোনা এমন কাজ করো না যেন করোনায় আক্রান্ত হও। হরিবল। ভালো থাকো, ভালো থাকা খুবই জরুরি। ভালো কি করে থাকতে হবে? করোনা নাক আর মুখ ডাকলেই তো হবে না, ওটা বিজ্ঞান বলছে টাচ করলেই পাস হইয়া যায়। হরিবল। তাহলে টাচ করলে যদি পাস হইয়া যায়, শুধু মুখটা আর নাকটা ঢাকলাম, কিন্তু আরো যে দরজাগুলা রয়েছে, শরীর রয়েছে, সেটা কি করবা? হরিবল। এই জন্যই বিশ্বাস রাখিতে হবে, যেখানে ভগবানের করুণা আছে সেখানে করোনা থাকবে না, যেখানে প্রভুর করুণা থাকবে। তাই বলছে আমি দুইটা মুখ ডাকলাম, দুইটা দরজা, নাক আর মুখ কয়টা? এই যে মা তত্ত্ব কথা শুনেন, নাক আর মুখ কয়টা দরজা? দুইটা। কিন্তু আমি বলি আরো আছে। কি আছে? নব। আস্তে আস্তে নবরসের গড় কানি। কয়টা রস? 9টা। তাহলে দুইটা ডাকছেন, আর খোলা কয়টা আছে? এগুলা কি করবেন? হরিবল। নবরসের গড় কানি পঞ্চপ্রেমে বাধা, তোর কারণে 9টা দরজায় আমি সদায় রাখি খোলা। সেতায় কাও, সেতায় ঘুমাও, সেতায় খেলছো প্রেমের পাশা। ওইরা যদি যাইবে তুমি বাঁধছিলেন কেন বাসা? অচিন দেশের অচিনি পাখি রে, ও পাখি কয়দিন করলে আসা যাওয়া। আহা, আর কইতাম না, সব বাউল গান গাইতেছে, কলঙ্ক আছে, আমার ডর আছে। হরিবল। আস্তে না না রে না রে না 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 না। হরে কৃষ্ণ 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 হরে হরে। নবরসের গড়কালি পঞ্চপ্রেমে বাধা, তোর কারণে 9টা দরজা সদায় রাখি খোলা। সেতায় খাও, সেতায় ঘুমাও, সেতায় খেলছো প্রেমের পাশা। একদিন উড়ে যদি যাবে তুমি বাঁধছিলেন কেন বাসা? যে বাসাতে থেকে পাখি করলে অত লাভ, একদিন শূন্য করে উড়ে যাবে, এই বুঝি স্বভাব। না কেউ চিরদিন তাকে, একদিন যেতেই হবে, এটাই তার স্বভাব। তবে একমাত্র বিশ্বাস করিতে হবে যে আমি সংকীর্তনে যদি আসে, মাস্ক পরা ভালো। কোথায় পড়বেন? রাস্তা দিয়া গাড়ি চড়ছে,
হাঁটি যাচ্ছে, ভগবানের স্থান ছাড়া অন্য জায়গায় সমাবেশ হচ্ছে, সেখানে যাচ্ছে, আপনি দূরত্ব বজায় রাখতে হবে। কত মানুষ গেল বাড়া, কিন্তু হরিনাম সংকীর্তনে ভগবান বলছে তুমি সবটি দরজা খোলা রাখতে হবে। যেমন নয়ন দিয়া প্রভুর রূপ দর্শন করতে হয়, কর্ণ দিয়া শ্রবণ করতে হয়, মুখ দিয়া প্রভুর নাম নিতে হয়, তখন বাক শক্তি শুদ্ধ হয়। নাসিকা দিয়া কৃষ্ণাঙ্গ গন্ধ পান করলে নাসিকাও শুদ্ধ হয়। হাত দিয়া করতালি দিলে, গোবিন্দ সভা দিলে দুটা হাত শুদ্ধ হয়। আর দুটা পাও দিয়া হাঁটিয়া যখন সাধু সঙ্গে আসে, তখন দুটা চরণও তোমার শুদ্ধ হয়ে যায়। সারা দেহ দিয়েই তো কৃষ্ণ বদল করা যায়। আচ্ছা, এখন তারা একটু শান্তি হয়ে আসছে। আগের গানটা কি ছিল? ওই যে রোগের কথা খুলিস, ওই যেমন খুলছে হরিবল, আমার কথাটা কাজে লাগছে হরিবল। কীর্তনে কোনো ভয় নাই। এই যে আমি অন্ধকারে আলোয়, আবার ব্যাধিতে ঔষধি, এসব সমুদয় আমার বিধাতার বিধি। আমি এই সব উপায় না করিতাম যদি কলির জীব, এই সব উপায় না করতাম যদি কতভাবে মানুষের হইত মরণ। এই যে বিশ্ব হইতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। আরে বাগানে ফল ফুটে না, বাগানে ফুল ফুটে না, জমিতে ফসল ধরে না, এই সব সবাই জানে না, জানে সাধু না। আমি করেছি করেছি বিশ্ব সৃষ্টি করেছি, করেছি করেছি বিশ্ব সৃষ্টি করেছি, শুধু জানে সাধু জনে রে। এই যে বিশ্ব হইতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। আস্তে আসমানে জমিনে প্রেম অনন্তকাল দরিয়া। এটা কি মাস? পৌষ মাস। এখন বুড়ো বাংলাদেশ জালাকেতে জ্বালা বান করা হচ্ছে, বীজ রোপণ, তারপরে ওটা আবার উগরিয়ে এটা বুড়ো জমিতে রোপণ করা হবে। এটা তো একটা গাছ। ভগবান বলছে আমি যদি ওটাতে ফসল না ধরাই, এই সৃষ্টিতে এমন কোন শক্তি কারণ নাই একটা ফুল বাগানে একটা ফুল ফুটাতে পারবে, আর ওটাতেই তো মানুষের জীবন বাঁচে। তাহলে এটা কিভাবে হয়? এটা আমার সৃষ্টি। আসমানে জমিনে প্রেম, প্রেম অনন্তকাল ধরিয়া, মাঝে মধ্যে রোদ বাদলে রাখে শান্ত করিয়া। তা না হলে ফলে ফুলে, তা না হইলে ফলে ফুলে শোভিত না এই ভুবন। থাকতে ক্ষুধা প্রেমের সুধা পান করো রে পাগল। এই যে মা, ওই যে আমরা প্রসাদ খাইবো না, বাড়ির থেকে আবার খাইতে হবে, আবার কালকেও খাইতে হবে, ওটা ববির ক্ষুধা। কিন্তু বলছে মহাজন, যদি কেউ নামের সুধা পান করতে পারে, আহা, যদি সেই নামের সুধা কেউ পান করে, জীবনে তার ববির ক্ষুধার থাকবে না। তাহলে বর্ষা হলে জলে ভরে যায়, এত জল কোথায় যায়? ওরে পীড়িতে পর্বত অটল সমুদ্রের সাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাতে, সেটাই গিয়া মেঘবা দিয়া হইরে বৃষ্টি বরিশন। থাকতে ক্ষুধা প্রেমের সুধা পান করো রে পাগল। দেখবে একটা সাধু মানুষ, যারা প্রকৃত সাধু যারা, তারা আপনি যতই মন্দ বলে, আপনার ওই পিছনের কথা সে শোনে না, ওটাতে কান দিবে না, সে তার প্রতি সে চলবে। এর কারণ হলো প্রেমে হইল পর্বত অটল সমুদ্রের সাথে। ওই পর্বতে আর সমুদ্রে সমস্ত পানি বহন করে একটা প্রেম আছে, তা না হলে হবে না। এদিকে একটু গন্ডগোল হইতেছে, জয় রাধে। আর সাধুকে মন্দ বললে সাধু কেন কথা বলে না? হ্যাঁ, এর কারণ হলো
নাই পাঞ্জি পুতি, নাই রে বিধির বেদ বিধান। সময় হইলে প্রণয় সুতে আপনি থেকে মারে টান। যার যে ভাবে মন মিশে যায় যার সাথে যার। আহা, এমন একজন সাধু বলেছিল, আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, তোরা সব রেখে দা, কিন্তু শুধু আমার গোবিন্দকে আমারে দিয়ে দে, সে তোমার সঙ্গে যাবে। আরেকটা ছেলে রেল স্টেশনে রেলগাড়ি চড়ছে, তো দেখবেন ছেলেমেয়েরা গাড়িতে উঠলে অনেকের মানি ব্যাগ থাকে, কারো ছোট্ট মানি ব্যাগ থাকে, পকেট ব্যাগ থাকে না, অনেকের ওইটার ভিতরে দেখবেন একটা ছবি রাখে অনেকেই। কারো আছে বান্ধবীর ছবি, বন্ধুর ছবি, প্রেমিকার ছবি, প্রেমিকার ছবি রাখে না, আর কেউ আছে রাখে মা বাবার ছবি। ওই ছেলেটা ওই রেলের যে এই কি বলে টিটি নাকি, ও টাকা নিতে আসছে, তো টাকা দিতে গিয়ে একটা ছবি পড়ে গিয়েছে মাটিতে। যখন টিটি দেখতেছে ওই এটা হাতে নিছে, দেখে কোনো প্রেমিক প্রেমিকা কিনা, ছেলে মানুষ তো ওইটাই তো বেশিরভাগ থাকে, তখন সেই ছবিটা হাতে নিছে। এখন দেখে না প্রেমিকও না প্রেমিকাও না, কোনো মানুষ বলতে না, মা বাবাও না, দেখে একটা দেবতার ছবি। বলছে উনি কে? কয় কৃষ্ণ। বলে তোমার মতো ছেলে মেয়েরা তো ওই প্রেমিক প্রেমিকার ছবি রাখে পকেটে ব্যাগে, মানি ব্যাগের ভিতরে, মোবাইলের খবরের ভিতরে বইয়ে রাখে, রাতে শুয়ে শুয়ে দেখো। তুমি তো ওই ছবিটা রাখলে কারণ কি? কয় ওই প্রেমিকার প্রেমিকা আমার মতো মানুষ যারা এসেছে, আমার বাবার 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 সবই যে গেল, আমি একদিন চলে যাব, তাহলে আমার সঙ্গে কেউ যাবে না, আমিও যেতে পারি না, আর আমি যার ছবি আমার সঙ্গে রেখেছি সে আমার সঙ্গে চিরদিন থাকবে, ইহকালে আছে আমি মৃত্যুর পর। যার সাথে যার মন মিশে যায়, যার সাথে যার মন মিশে যায়, সেই ভাবে তার যায় জীবন থাকতে। আহারে প্রেমের সুধা পান করো রে পাগল। এসে ভালো কথা কি বলবো। তারপরে প্রেম, এই আসতে মা, যদি বলি বলো তো প্রেম বলে কারে? কবিতা আমরা চিনি জানি, অনেক আগে শিখছি, তো প্রেম কাকে বলে আগে শিখতে হয়। আহা, এদিকে একটু গন্ডগোল বেশি হইতেছে বাবা, তোমরা বসে পড়ো। আহা, আচ্ছা প্রেম, প্রেম দুই প্রকার, একটা কাঁচা প্রেম, একটা ফাঁকা প্রেম। স্বার্থের বিনিময়ে যদি কেউ ভালোবাসে ওই প্রেম বেশি দিন টিকে না। হ্যাঁ, যে শুধু পেতে চায়, যদি পেতে চায় দেওয়ার অভ্যাস থাকে না, তাহলে ওই প্রেম থাকে না। হ্যাঁ, প্রেম কারে বলে? চাওয়া পাওয়ার আশা, চাওয়া পাওয়ার আশা। গৌর হরিবল। হ্যাঁ, চাওয়া পাওয়ার আশা সকলই নাশিয়া। ওই শুনেন, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এত সহজ করে আর কেউ বলতে পারবে না, কারণ আমি পালাই যাব, কিন্তু আমি একটা কথা বোঝাতে গিয়ে 10টা উদাহরণ দিচ্ছি। প্রেম কারে বলে সংক্ষিপ্ত ভাবে? চাওয়া পাওয়ার আশা, চাওয়া পাওয়ার আশা সকলই নাশিয়া। ও যে জনকুলে বাসিতে পারে পারে রে, রাধে ভালোবাসা বলে পারে। বলছে রাধারানী বলছে, যদি কোনো প্রেমের মধ্যে কোনো ছাওয়া পাওয়া থাকে তাহলে সেটা প্রেম হয় না, অকুলিবাসী। আচ্ছা, প্রেমে হইল জঙ্গলবাসী, কত মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটাইল গাছতলাতে বসিয়া। কত ধনের মালিক ছিল, কত রাজা মহারাজা, কত ধনী মানি, প্রেমে হইল জঙ্গলবাসী, মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটাইল গাছতলাতে বসিয়া। মানুষে কয়, এই তুমি না জমিদার ছেলে, তুমি আজকে গাছতলায়, পরনে বস্ত্র নাই, তার কারণ বলে প্রেমের জন্য। বলে প্রেমে প্রেম করে কি পাইছো? কিন্তু পাইলো কি দন, কেউ রে কইল না রে, পাইল কি দন, কেউ রে কইল না রে, ভাবে জালালেরই মন। দেখেন কি লিখেছে, থাকতে প্রেমের সুধা পান করো রে পাগল মন। বলছে আমি রাজা ছিলাম কিন্তু এখন ভিখারি। বলে তুমি কেন ভিখারি হলে?
বলে সেই প্রেমের লোভে বলে প্রেম করে তুমি কি পাইলে? এটা বলা যাবে না।